হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা প্রিন্সের টিজার নিয়ে আরও একটা আলোচনা করব। তার কারণ রিসেন্টলি আমি ফেসবুকে বেশ কিছু ছেলেমেয়ের পোস্ট দেখছি। তারা পোস্ট করছে নানান গ্রুপে যে অমুক তারিখে প্রিন্সের টিজার আসছে, আর মাত্র ১০ দিন পর আসছে, কেউ বলছে আর ১২ দিন পর আসছে। সত্যি কথা বলছি, আমরা এরকম কোনো ডেট সত্যি এখনও জানি না যে কবে এক্স্যাক্টলি আসছে। তবে এটা আমি মানি যে প্রিন্সের টিজার কিন্তু এবার দিয়ে দেওয়া উচিত, কারণ টিজারটা বহু দিন তৈরি হয়ে আছে। এটা আমি নিজে জানি। মানে ২ থেকে ৩ সপ্তাহ আগে থেকে তো তৈরি। আমি এটা কনফার্ম। তার আগেও হয়তো তৈরি হয়ে থাকতে পারে। বাট আমার কাছে খবর যেটা মানে একদম রেডি তৈরি আছে, সেটা হচ্ছে ২ সপ্তাহ আগে থেকে। কিন্তু প্রিন্স টিম এখনো দিচ্ছে না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা তো দেবেই। এটা আমি ড্যাম সিউর। এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে প্রিন্স টিজারটা যেভাবে সাজিয়েছে যতদূর শোনা যাচ্ছে, তাতে করে কিন্তু মানে আগুন লাগবে। কিন্তু এখানে আলোচনাটা আমার করার মানে মোটোটা হচ্ছে একটা না দুটো। সেটা হচ্ছে এরকম বারবার করে আমি দেখছি সবাই প্রশ্ন করছে। যেমন ধরুন সকালবেলায় জ্যোতির্ময়ী কুণ্ডুর ইন্টারভিউটা আমরা আনলাম। সেই ইন্টারভিউয়ের তলাতেই দেখি অনেকে প্রশ্ন করেছেন যে প্রিন্স কবে টিজার দেবে? এটা যেমন খুব ভালো। কিন্তু অনেকজন দেখছি বেশ কজন এরকমও কোয়েশ্চেন করছে, আম এখনো টিজার দিচ্ছে না কেন? টিজারটা কবে দেবে? তাহলে কি টিজার দিতে পারবে না? এই ধরনের যে প্রশ্নগুলো যারা হেটার্স তারা করছে। এবং এই হেটার্সদের একটা আমি উত্তর দিতে চাই ১ম যে, "ভাই, তোমরা কার টাকা খেয়ে এই প্রশ্নগুলো বারবার করছো আমি জানি না। তবে এটা আমি তোমায় বলি তোমাদের যে, আগে অন্যদেরও দিতে বলো। ১৪ টা তো সিনেমা আসছে। তার মানে কি জানাতে চাইছে? যে ১৪ টা সিনেমা, ১৪ টার মধ্যে এই ১৩ টা সিনেমা কেউ দেখবে না? শুধু শাকিব খানের মানে মেগাস্টার শাকিব খানের প্রিন্সই চলবে, তাই তো? এটা তো জানা কথা। এখান থেকে তো তোমরাই প্রমাণটা করছো যে তোমরা ইন্টারেস্টেড প্রিন্স নিয়ে। সবকিছুতেই প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন প্রিন্স শুধু? মেগাস্টার আছে বলেন? নাকি অন্য কেউ মানে তোমরা মানে যারা অন্য ছবির, তারা তো এখনো টিজার দিল না। তাদের ক্ষেত্রেও তো একই জিনিস। কেউ বহুদিন আগে সিনেমা শুট করে বসে আছে। সিনেমা নাকি শেষ। তারাও দিচ্ছে না কোনো টিজার। কি ব্যাপারটা কি? আমার প্রশ্ন তাদের দিকে। যে শুধুই প্রিন্স কেন দিচ্ছে না, প্রিন্স কেন দিচ্ছে না, সেটা তো একটা প্রশ্ন। প্রিন্স সত্যিই কেন দিচ্ছে না? প্রিন্সের দিয়ে দেওয়া উচিত এবার, আমি তো জানি। কিন্তু প্রিন্সের জন্যই কি তাহলে অন্যান্য সিনেমাগুলো ওয়েট করছে? তারা রিস্ক নিচ্ছেন না? না আগে মেগাস্টার দিক তারপরে আমরা দেব? না কি? মানে তারাও মন থেকে ভেবে নিয়েছে যে নাম্বার 1 শাকিব খান, তাই নাম্বার 1 ই আগে দিক তারপরে আমরা দেব? কোনটা? মানে আমার প্রশ্নটা কোনটা? এই যে কিছু নেগেটিভ যারা কিন্তু শুধু জিজ্ঞেস করছে যে, "দাদা টিজার কবে আসবে?" তাদেরকে কিন্তু এই রিপ্লাইটা করছি না বস। ওখানে এমন কিছু মানে কমেন্টস আছে, আমি তাদের চিনি না। আমি তো সবার কমেন্টস পড়ি। আমি তাদের চিনি না। আ তারা হঠাৎ করে নতুন কোনো আইডি থেকে দেখি লিখছে, এখনো প্রিন্সের টিজার দিতে পারল না।" এইসব কমেন্টগুলো কিন্তু আমি বুঝি বস। কারা করছে না করছে আইডিয়া আছে একটা। তো একটু তাদেরকেই কোয়েশ্চেনটা করছি। তারা কি বোঝাতে চাইছে? তারা যে সিনেমাগুলোকে সাপোর্ট করছে সেগুলো চলবে না? নাকি তারা নিজেরাই সেই সিনেমাগুলো দেখতে চায় না? আগে প্রিন্সই দেখতে চায়। বস প্রিন্স কি করেছে? বস প্রিন্স কি করেছে? স্বাভাবিক, এটাই হওয়াটা স্বাভাবিক। কারণ মেগাস্টার শাকিব খানের ছবি। আমরা যেমন আমাদের অনেকে আমি একটু ক্লিয়ার হয়ে নিই। আমাদের অনেকেই কোয়েশ্চেন করছে, অমুক সিনেমা নিয়ে কথা বলছেন না কেন? তমুক সিনেমা নিয়ে কথা বলছেন না কেন? বস আমি অন্য কোনো সিনেমার খারাপ চাই না। সত্যি কথা বলছি। ১৪ টা সিনেমা আসছে। তার মধ্যে মেগাস্টার শাকিব খানের সিনেমাটাকে সরিয়ে রাখলে ১৩ টি সিনেমা। ১৩ টিই যেন ব্যবসা করে। আমি মন থেকে চাই। আমি ১৩ টি সিনেমার ক্ষতি হোক এটা চাই না। যদিও ১৩ টা রিলিজ হবে না। রিলিজ আরো আস্তে সব কেটে যাবে। আমি এটা বুঝে গেছি লাস্ট ৪ থেকে ৫ বছর কাজ করতে। তবে এটা আমি চাই যে মেগাস্টার শাকিব খানের সিনেমাটা সবার উপরেই ব্যবসা করুক। এমনিও করবে। আমি চাইলেও করবে, না চাইলেও করবে। সো ওটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু বাদবাকি সিনেমাগুলোকে নিয়ে আমার শুভকামনা আছে। আমি তাদেরকে নিয়ে আলোচনা করছি না একমাত্র বিকজ মেগাস্টার এই পুরো প্যানেলটার মধ্যে নিজে আছেন। আর শরৎ মিউজিক ভেঞ্চার্স এমন একটা চ্যানেল যেখানে মেগাস্টার নিজে উপস্থিত। সেখানে তো এসএমভি আর অন্য কোনো কিছু নিয়ে ভাবছেই না। তাই আমরা আলোচনাই করছি না। কিন্তু তার মানে এই নয় যে আমাদের ওই বাদবাকি সিনেমাগুলোর উপরে কোনো খাড় আছে। মানে একদম বাজে বলতে হবে। এরকম নয় কিন্তু তুমি খুব লক্ষ্য করে দেখো, কিচ্ছু নিয়ে আমরা আলোচনা করছি না। শুধু প্রিন্স আর মেগাস্টারের পার্সোনাল লাইফ নিয়েও না, উনার কাজ নিয়ে। যাই হোক, সেটা আলাদা বিষয়, আলাদা প্রসঙ্গ। কেউ এরকম ধরনের প্রশ্ন করে বলে তার সব উত্তরগুলোই ভিডিও করতে গিয়ে আমার তো বেরিয়ে যায়। তোমরা জানো আমি কৌশলীর মতো গুছিয়ে কথা বলতে পারি না। যেটা পেটে সেটা মুখে। সো এই হলো বিষয়। তা প্রিন্সের কিন্তু টিমের এবার উচিত টিজারটা দিয়ে দেওয়া। আর আমরা যতদূর জানতাম প্রিন্সের প্ল্যানিং আছে যে এই ফেব্রুয়ারি মাসের এন্ডে টিজার কিন্তু তারা দেওয়া উচিত। তারা কিন্তু এরকম বলেছিল। এবার দেখা যাক তারা কি করে। আমি তো বারবার করে রিকোয়েস্ট করছি যে এবার টিজারটা দিয়ে দেওয়া উচিত। এবার টিজারটা দিয়ে দেওয়া উচিত। আমি আজকে পার্সোনালিও আমি একবার হাউসের সঙ্গে কথা বলব। ওনাদের রিকোয়েস্ট অন্তত করব সাকিবিয়ান ভাই বোনেদের তরফ থেকে যে এক্সাক্টলি কবে এরকম প্ল্যান হচ্ছে। কারণ বহুত দিন তো চলছে ব্যাপারটা। তারাও প্রশ্ন করছে এবং হেটার্সরা এই সুযোগটা নিচ্ছে। যাই হোক,
এসব তো হবেই, কোনো ব্যাপার না। চলো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।